হাই, আমি রূপম। এখন কথা হবে বাংলার সেরা ভূতের গল্প নামক ওয়েব সিরিজে, যেটা পরিচালনা করেছেন অভিরূপ ঘোষ। আরও আনন্দ অ্যাপে মুক্তি পেয়েছে। এখানে আছে 3টে এপিসোড। 3টে এপিসোডে এক একটা নতুন গল্প আমরা দেখতে পাই এবং এই গল্পগুলো ইন্টারকানেক্টেড। এবং 3টে গল্পই হয়তো তোমরা সানডে সাসপেন্সে শুনেছো, আর না হলে পড়েছো, কারণ 3টে গল্পই খুব ভালো গল্প। যার মধ্যে অন্যতম হচ্ছে মহেশের মহাযাত্রা, স্বপ্ন ও মায়া এবং মেডেল। এবং কাস্টিং খুব ভালো, তা তনুশ্রী হোক, অনির্বাণ চক্রবর্তী হোক, বা এখানে কিঞ্জল নন্দ হোক, আর পরিচালক অভিরূপ ঘোষ। তার প্রিভিয়াস কাজগুলো আমার খুবই ভালো লেগেছে, যে কারণে আমি কাজটার জন্য এক্সাইটেড ছিলাম। এবং হরর সেটাকে সে খুব ভালো করে হ্যান্ডেল করতে পারে, এবং আমাদের এখানে হরর নিয়ে তো কাজই হয় না, তো এই কাজটা হলো কেমন। তো এর যে প্রথম গল্পটা স্বপ্ন ও মায়া, সেটা আমার বেশ ভালো লেগেছে। এবং সেই গল্পটার মধ্যে সামান্য কিছু চেঞ্জেস করেছে। আমি প্রথমে বলে নিই আমার কী খারাপ লেগেছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা গল্প নিয়ে কথা বলবো না, তার কারণ গল্পগুলো খুব জানা তোমাদের। তো এখানে যে চেঞ্জেসটা করেছে এবং জিনাত আফাদারের যে ক্যারেক্টারটা, সেটা খুব বাজে পারফরমেন্সের জন্য সেটা দাঁড়ায়নি। তার কারণ ক্যারেক্টারটা যদি ভালো কেউ প্লে করতো, তাহলে কিন্তু সেই চরিত্রটা খুব ওয়ার্ক করতো। কিন্তু তার পারফরমেন্স এতটাই ডাল যে সেটা একদমই ওয়ার্ক করে না। এবং যখন একটা এপিসোডে এসে বলছে 15 লাখ 20 লাখ তার কাছে কোনো ব্যাপার না, পরের এপিসোডে যখন বলছে 3 লাখ 4 লাখ সেটার জন্য বার্গেনিং করছে, চরিত্রটার পুরো মোটিভই জাস্ট পড়ে যায় এবং তার পারফরমেন্স একদম ভালো নয়। এবং কিছু কিছু জায়গায় জাম্পস্কেয়ার ওয়ার্ক করে না। তবে ওভারঅলে এই এপিসোডটা হলো, তার কারণ জাম্পস্কেয়ার যতটুকু ছিল কিছু জায়গায় ওয়ার্ক করেছে, এর অ্যাম্বিয়েন্সটা তার থেকে বেটার ওয়ার্ক করেছে। এই যে সাউন্ডের কাজ, যেটা অভিরূপ ঘোষের প্রিভিয়াস কাজগুলোয় অত ইম্পর্টেন্স পায়নি, এখানে পেয়েছে। যখন দরজা ধাক্কাচ্ছে, একটার পর একটা টিউন চেঞ্জ হচ্ছে, সেই জায়গাটা খুব ভালো লাগে। যখন প্রথম ওই বৃদ্ধ ঘুরে তাকাবে, ওই জায়গাটা ভালো লাগে। তো এই এপিসোডে পারফরমেন্সে তনুশ্রী খুব ভালো সেটা ডেলিভার করেছে। সাপোর্টিং কাস্টে প্রত্যেকেই ঠিকঠাক থেকে বেশ ভালো, তবে সাউন্ড ডিজাইন, ওই যে অ্যাম্বিয়েন্স, যেরকম লোকেশন ট্রিটমেন্ট, সেটা বেশি ওয়ার্ক করে। তো গল্পটাও তো ভালো, তো মোটামুটি এই এপিসোডটা বেশ ভালো লাগবে। সেকেন্ড হচ্ছে মেডেল। এই গোটা সিরিজের মধ্যে বেস্ট এপিসোড হচ্ছে মেডেল, যার প্রধান কারণ হচ্ছে এর পুরো প্রেজেন্টেশন এবং গলি দিয়ে যাওয়ার যে পোর্শন, সেটা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, সেটা তোমাদের সব থেকে বেশি অ্যাট্রাকটিভ মনে হবে। এবং এখানে অনির্বাণ চক্রবর্তী, তাকে আমার দারুণ লাগে, তার পারফরমেন্স খুব খুব ভালো। এবং অভিরূপ ঘোষের যেন একটা জোন, সেখানে যেরকম মেকআপ, যখন ওই ক্যারেক্টারটাকে রিভিল করা হবে, ওটাই অভিরূপ ঘোষের জোন, সেটাকে সে খুব ভালো করে প্লেস করেছে। বহু জায়গায় আমার মনে হচ্ছিল যে এভাবে রিভিল না করলেও হতো, কিন্তু আমি যখন এই এপিসোডের এন্ডটা দেখলাম, আমার মনে হয় যে না, সে এই যে ক্যারেক্টারটাকে হিপনোটাইজ করার দিকটা যেরকমভাবে ব্যাখ্যা করেছে, সেটা আসল গল্পের থেকে সরে এসেও সেটা কিন্তু নিজের জায়গায় বেশ ভালো। তো এই এপিসোডটা আমার ভালো লেগেছে। কিন্তু এখানেও আমার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে এখানে যে চেঞ্জেসটা, শুরুর যে পোর্শনটা, সেটা ব্যাটে বলে হয়নি। এবং যদি থার্ড এপিসোডের কথা বলি, তো বাদ বাকি দুটো এপিসোডের তুলনায় এটা একটু দুর্বল। তার কারণ হচ্ছে এর প্রেজেন্টেশনটা আমার সেরকম লাগেনি। এবার কিঞ্জল নন্দ, সে ভালো পারফরমেন্স দিয়ে বের করে দিচ্ছে, কিন্তু তাকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার ক্যারেক্টারটাকে যেভাবে হিরোইক অ্যাপ্রোচ দেওয়া হয়েছে, এন্ডটাকে যেরকমভাবে করা হয়েছে, ওই 4 জন যারা কাঁধে করে নিয়ে যাবে মহেশের দেহ, সেটাকে যেরকমভাবে আনা হয়েছে, সেগুলো আমার মনে হয় গল্পে এবং অডিও স্টোরিতে অনেক অনেক বেটার ছিল। সেগুলো আমরা গুজবাম্পস পাই, কিন্তু এই এপিসোডটা আমাদের মোটামুটি লাগে, সেখানে আমরা গুজবাম্পস পাই না। তো থার্ড এপিসোডটা খুবই অ্যাভারেজ জায়গায় চলে যায়, সেটা আরও বেটার হতে পারতো। তবে সবথেকে যেটা ভালো সেটা হচ্ছে তিনি যে নোটে এপিসোড শেষ করেছেন, মানে এপিসোড 2 যে নোটে অনির্বাণ চক্রবর্তী কী দেখছে, এবং এপিসোড 3 যেই ক্লিফহ্যাঙ্গারে শেষ করেছে। এবার দেখার পরবর্তী সময় এর সিজন 2 আসে কি না, তার কারণ আমাদের এখানে হরর এই বিষয়ের ওপর কাজই হয় না। আমাদের এখানে এত ভালো ভালো গল্প রয়েছে, তো সেগুলোকে যদি ভালো মতো এক্সিকিউট করা যায়, তাহলে সত্যি আমাদের এখানে অনেক অনেক কাজ হবে। এবং আমি এটুকু বলতে পারি, পর্ণ সবরী সাপ, সেটা ওরকম লেভেলের গল্প অ্যাডাপ্ট করে যেটা বানিয়েছে, তার থেকে এই শোটা ফার ফার বেটার। যারা দেখেছো, আরও আনন্দ অ্যাপে গিয়ে তোমাদের কেমন লেগেছে জানিও, আর যারা দেখোনি, যাও গিয়ে দেখো। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টাপ, বাই, টেক কেয়ার।